এখন কি পল্লী বিদ্যুতের ক্ষেত্রেও কর্মীদের অবস্থা ওই এনবিআর এর কর্মীদের মতন হবে কিনা সেটাই এখন শঙ্কা করছি। সরকার হুঁশিয়ারি দিয়েছে, পল্লী বিদ্যুতে গণছুটিতে থাকা কর্মীরা 24 ঘন্টার মধ্যে কাজে না ফিরলে ব্যবস্থা। দর্শক, 4 দফা দাবিতে তারা কর্মসূচি শুরু করেছে, গণছুটি কর্মসূচি। সেই কর্মসূচি অব্যাহত রাখার কথা জানিয়েছে আন্দোলনরত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। এই সময় জরুরি বিদ্যুৎ সেবা চালু থাকার কথাও বলেছেন আন্দোলনকারীরা। এদিকে আন্দোলনকারীদের আগামী 24 ঘন্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়, না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। রোববার পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পল্লী বিদ্যুতের সংস্কার, চাকরির বৈষম্য দূরীকরণ এবং হয়রানিমূলক পদক্ষেপ বন্ধ সহ 4 দফা দাবিতে আজ সকাল থেকে অনির্দিষ্টকালের গণছুটিতে যান পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। আন্দোলন চলাকালীন বিদ্যুৎ সরবরাহ যাতে বিঘ্নিত না হয় সেজন্য উপকেন্দ্রগুলোতে 2 জন করে বিদ্যুৎ কর্মী অবস্থান করবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছর জানুয়ারি থেকে পল্লী বিদ্যুৎ বোর্ডের শোষণ এবং দুর্নীতির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে আন্দোলন শুরু হয়। যাই হোক, এটা ঠিক যে তাদের দাবি দেওয়া যে পূরণ হয়েছে বিষয়টা তা না, কিন্তু এখানে বলা হচ্ছে তাদের আন্দোলনকে রাষ্ট্রবিরোধী ইন্ধন বলা হচ্ছে, তার সঠিক নাই। তারা বলছেন যে কারোর ইন্ধনে আন্দোলন করছে না, কিন্তু সরকার বলছে যে এটা কারো না কারোর ইন্ধন আছে। বলছে গত বছর পল্লী বিদ্যুৎ সমিতি এই ধরনের এক আন্দোলনে দেশে ব্ল্যাকআউটের মতো পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে সরকার এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়, আন্দোলনকারী নেতাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়, ডজনেরও বেশি কর্মকর্তা কর্মচারীকে গ্রেপ্তার করা হয়। সমিতিগুলো দাবি, আন্দোলন করার জন্য কয়েক হাজার কর্মীকে তাৎক্ষণিক বদলি করা হয়। তো যাই হোক, এখন একটা অস্থিরতা আছে। এই অস্থিরতা সবসময় এনবিআর এর একটা হয়তো ভিন্ন সেক্টর, সেখানে সফল হলে এই বিদ্যুৎ আরো স্পর্শকাতর একটা বিষয়। ওটা তো হলো আমাদের রাজস্ব ব্যাপার আছে, যে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুৎও কিন্তু তাৎক্ষণিক, মানে 5 মিনিট বিদ্যুৎ বন্ধ থাকাটাও একটা সাড়া পড়ে যাবে বা সেটার একটা প্রতিক্রিয়া তৈরি হবে। সুতরাং এরকম স্পর্শকাতর সেক্টরে, জরুরি সার্ভিসে এই ধরনের গণছুটি থেকে সরকারের চাপ দেওয়াটা কতখানি যৌক্তিক, এটাও যেমন সত্য। আবার তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার মতন পরিবেশ তৈরি না করে বা মেনে না নিয়ে তাদেরকে হুমকি দিয়ে তাদেরকে কাজে বাধ্য করাটা, এটাও কতখানি যৌক্তিক, এটাও ভেবে দেখা দরকার। সুতরাং সব পক্ষই যদি দায়িত্বশীল আচরণ না করে, তাহলে কিন্তু একটা ভিন্ন রকম পরিস্থিতির মধ্যে পড়বে দেশ। এবং এটা একটা শঙ্কা যে যদি ব্ল্যাকআউট হয় এবং বিদ্যুৎ পরিস্থিতি নড়বড়ে হয়, আবার সরকার যদি তাদের চাকরির উপরে থাবা বসায় এবং এনবিআর এর মতন পরিস্থিতি তৈরি করে, তাহলেও কিন্তু পরিস্থিতিটা খুবই দুঃখজনক হবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।